সপ্তাহে 7 দিন। এই 7 দিনের মধ্যে শনি রবি হলো বিশাল আনন্দের দিন। আমার কাছে শনি রবি হলো একদিন জম্পেশ করে খাওয়া দাওয়া, আরেক দিন ঘুরতে যাওয়া। আজকের দিনটা আমাদের ঘুরতে যাওয়ার। এটির নাম বীরা। আমি সেভাবে ভিডিও করতে পারি না, তার কারণ আমার ছেলে খুবই ছোট। তবে যতটুকু করলে মনকে বুঝ দেওয়া যায় ততটুকুই করি। গ্রাম বাংলার সৌন্দর্য আমার মনকে এতটাই শান্তি দেয় যে রীতিমতো আমার বরের কাছে আমি আবদার করে বসি যে প্লিজ আমায় কোনো একটা গ্রামে নিয়ে চলো, যেখানে ধুধু মাঠ থাকবে, কচি কাচারা রাস্তাঘাটে মাঠে খেলা করবে, মুরগিগুলো তার বাচ্চাগুলোকে নিয়ে এই বাড়ি থেকে ওই বাড়িতে যাবে, হাঁসেরা পুকুরে ভেসে বেড়াবে। শুনে হাসতে হাসতে আমার বর বলে, তোমার জন্য এরকম গ্রাম এখন আমি কোথায় খুঁজবো বলো। যদিও সে এরকম গ্রাম বা এভাবে কোনোদিনই বড় হয়নি, কিন্তু আমি তো হয়েছি এরকম গ্রামে বড়। তাই আমায় গ্রাম বাংলার সৌন্দর্য খুব টানে। আমি যত ভালো শহরেই চলে যাই না কেন, আমার মন কিন্তু পড়ে থাকে সেই গ্রামে। আজকের ঘুরতে যাওয়াটা মনে হয় আমার কাছে সার্থক। দুধারে সবুজে সবুজ, শস্যের ক্ষেত, আলাদাই যেন চাওয়া পাওয়া। স্কুল জীবনে আমার সঙ্গী ছিল একটা সাইকেল। সেই সাইকেলে করে বন্ধুদের সাথে কোথায় না ঘুরে বেরিয়েছি, কত আড্ডা দিয়েছি। মনে পড়ে যায় সব এই গ্রাম বাংলার চলতি পথে। পুরোনো দিন তো আর ফিরে আসে না, কিন্তু স্মৃতি যদি আবেগের হয়, ভালো লাগা ভালোবাসার হয়, তাহলে বর্তমান যে অবস্থাতেই থাকি না কেন মন ভালো লাগাতেই থাকবে। হচ্ছে হোটেল শ্যামলী, অশোকনগর থেকে মোটামুটি 13 কিলোমিটার আগে। একটু চা খাবো, কমলিকা ব্রেকফাস্ট করবে। সকালবেলা আমরা খেয়ে আসতে পারিনি, ছেলে রান্না বান্না করতে অনেক দেরি হয়ে গেছে। এখানে আমরা সবাই পিকনিক যাচ্ছে। 10 টাকা তুলে চা। এই জায়গাটার নাম মামুদপুর। খুব সুন্দর জায়গা। অনেক দিন ধরে ভাবছিলাম যে এরকম একটা জায়গায় আমরা ঘুরতে আসব, তো ফাইনালি আজকে আমি এরকম একটা জায়গায় এলাম। খুব সুন্দর। আরেকটা জায়গা আছে পাঁচপোতা। আমি যদি আপনাদের দেখাতে পারতাম, তো আপনাদের আমি দেখাতে পারবো না। বুঝতেই পারছেন, ছেলে আর বরের সাথে এসছি, তো ছেলেকে তো ধরতে হবে, সেজন্য আমার পক্ষে দেখানো সম্ভব না। আপনারা যদি পাঁচপোতা আসেন তাহলে দেখবেন খুবই সুন্দর জায়গা। এই দেখুন আমার ছেলে যা করছে। আর বেশি কথা বলতে পারবো না, এই জায়গাটা আপনাদের দেখালাম। খুবই সুন্দর জায়গা, দারুণ দারুণ। অনেক দিন পর এরকম একটা জায়গায় বেরিয়েছি, মানে মন শান্তি। এখন আমরা যাচ্ছি পারমদন, সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চল। মামুদপুর, মানে মামুদপুর থেকে পারমদন যাওয়ার রাস্তাটা বাঁ দিকটা খেয়াল করে দেখবেন। এই যে রাস্তার ধার দিয়ে একটা ছোট্ট রাস্তা এরকম ভাবে ভেতর দিকে ঢুকে আসছে। পারমদন কিন্তু আমরা চলে এসেছি। এই রাস্তাটা পেরোলেই নাকি সামনে ব্রিজ। দু একজনকে জিজ্ঞেস করে তাই জানলাম। এই হলো সেই ব্রিজ। ব্রিজটা কিন্তু বাঁশের তৈরি সেতু। এই সেতুটাকে পার করে আমরা ওপারে যাব। জায়গাটির নাম পারমদন, আর এই হলো বিভূতিভূষণ অভয়ারণ্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা ঢুকতে পারলাম না। তার কারণ এই অভয়ারণ্য নাকি খোলা থাকে 3টে অবধি, 5টার সময় বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা নেটে দেখে এসেছিলাম 5টা অবধি খোলা থাকে। যাই হোক, অনেকটাই দূর থেকে এসেছিলাম,
ঢুকতে পারলাম না। অনেকটা বেলা হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো বাকি, গুড্ডুকে ওর বাবা খাওয়াচ্ছে, সেই ফাঁকে আমি একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছি। এটা কি? এই যে বাবা ভালো, তুই কাদো করে দাও। ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে না, কাদো করে দাও, কাদো করে দাও। এই যে ষাট, ওই দেখো, ওই ষাট, হ্যাঁ ষাট। এই তো পাতা কাটতে হয়, এই যে তারপর জাগ দিতে হয়। হ্যাঁ, নাক দিয়ে যায় না একটা? হ্যাঁ, এটা কিন্তু খুব ক্ষতিকর। তবে নৌকাটা কতক্ষণ চড়া যায়? না আমি সেটা বলছি না, আমি বলছি কি নৌকার কি কোনো টাইমিং এর ব্যাপার আছে? দাদা বুঝতেই পারি, মানে কটা থেকে কটা অবধি থাকবে? আমি এখন গেলে পারবো তো? আচ্ছা, তাহলে তো ঠিকই আছে, যাই হোক, আমার এই ঘুরতে যাওয়ার অল্প অল্প ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো, তাহলে আমি উৎসাহ পাবো আরও এরকম ভিডিও করার। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন।